আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হার্জ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো হার্জ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বুঝাই দিলেন হার্জ হচ্ছে কাতল, অর্থাৎ হত্যা। কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে, ইউক্রেনে গণহত্যা হচ্ছে, বার্মাতে গণহত্যা হচ্ছে। লজ্জার সাথে বলতে হচ্ছে আমরাও সেই হত্যাই দেখে চলছি। অতএব কিয়ামত খুব সন্নিকটে। কিয়ামত কবে আমরা জানি? কিয়ামত হবেই হবেই হবে, এই বিশ্বাস আছে। তবে কিয়ামত কবে এই তারিখ আল্লাহ আমাদেরকে জানান নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ইমাম রেফাই যেটাকে আদিল্লাতু আহলি সুন্নাহ কিতাবের মধ্যে সহিহ সনদ উল্লেখ করেছেন, যে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন কিয়ামত কখন, কোন তারিখে, কোন সময়, কিন্তু উম্মতকে বলা নিষেধ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো বলে দিয়েছেন। আমার কাছে বহু বার্তা শুনেছেন। আজকে আমরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে কিছু আলামত শুনব, যা দিয়ে আমরা বুঝতে পারবো কিয়ামত কবে জানি না, তবে খুব কাছে। ঠিকটাও যে ঠিক মতো বলতে পারলেন না, কিয়ামত কবে জানি না, তবে খুব যে কাছে তা টের পাবো। সহিহ বুখারীতে এসেছে কিতাবুল ঈমানে, হযরত জিবরিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে প্রশ্ন করেছে তার চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে বেশি অবগত নয়। বুঝলেন নাই? ওয়াসাউখবিরুকা আন আশরাতিহা, তবে কিয়ামতের আলামতগুলো আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। শারাত, শারাতের বহুবচন আশরাত। বুঝলেন? একটা হচ্ছে শারতুন, শর্ত, এটার বহুবচন শুরুত। আর শারাত এর বহুবচন আশরাত, অর্থাৎ আলামত। জিবরিল, আমি তোমাকে কিয়ামতের আলামতগুলো এক্ষুনি বলে দিচ্ছি। ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা কিয়ামতের আলামত। তখন বুঝতে হবে কিয়ামত কাছে। দাসী জন্ম দিবে তার মালিককে, মনিবকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস শরীফের এই হাদিসটি বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে, রিয়াদুস সালিহিনও আছে। এই অংশের ব্যাখ্যায় মুহাদ্দিসদের 20টা ব্যাখ্যা। কয়টা? 20টা ব্যাখ্যা। তার মধ্যে খুব সহজে বুঝবেন একটা দুইটা বলছি। কিয়ামতের আগে প্রচুর পরিমাণ যুদ্ধ হবে, যুদ্ধের কারণে পুরুষরা নিহত হবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। বুঝতে পারছেন? দাসীর সংখ্যা বেড়ে যাবে। তখন দেখা যাবে যে কোনো ব্যক্তি দাসীকে বিয়ে করেছে, লোকটা ছিল শাসক, দাসীর ঘরে জন্ম নিল তার সন্তান, পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সন্তানটা হয়ে গেল শাসক, তখন দাসী হয়ে গেল শাসকের মা। আরেকটা ব্যাখ্যা আমার খুব ভালো লেগেছে, যে কিয়ামতের আগে মেয়েদের কথায় মায়েরা চলবে। মেয়েদের কথায় হাদিসে আরেকটা শব্দ এসেছে, ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, তখন ব্যাখ্যা হচ্ছে মেয়েদের কথায় মায়েরা চলবে। ওয়া ইদা তাতাওয়ালা রুআতুল ইবিলিল বুহমু ফিল বুনিয়ান ওয়া ফি কিরাআতিন বুহমে। সুবহানাল্লাহ। আর নিকশ কালো মানুষ উটের রাখাল, কিংবা নিকশ কালো উটের রাখাল, এখানে বুহমু বুহমে দুইটা এরাব, দুটোটাই পড়া যায়, অর্থ চেঞ্জ হবে। নিকশ কালো উটের রাখাল, এই উটগুলো দুষ্ট হয়। কি হয়? তা রাখালগুলো দুষ্ট হয় না?
মানে এই দুষ্ট উটগুলোকে রাখালগিরি করা খুব কঠিন না, মেহনতের কাজ। এই রকম ব্যক্তিরা তাতাওয়ালা আয় তাফাখারা, উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে। অর্থাৎ যাদের ঘরবাড়ি থাকবে না, যাদের টাকা পয়সা থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, এরা বড় বড় অট্টালিকা বানায় বসবাস করবে। রাখালরা কারা? এবার আরব আমিরাত সফরে যে হাদিস শরীফের কথাটা আমার মনে পড়েছে। আপনারা জানেন দুবাইতে আতওয়াল হাইকাল ফিল আলাম, টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে এখন দুবাইতে বুর্জ খলিফা। নাম শুনছেন না? তাব আরব আমিরাত প্রোগ্রামের সময় মাহফিলের ফাঁকে ফাঁকে, তো প্রোগ্রামের ফাঁকে ফাঁকে লেকচার যেদিন থাকে নাই ওই দিন তো একটু ঘুরছি। তা আমার ভক্তরা আমাকে নিয়ে গেল পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে বুর্জ খলিফায়। ভাবছি ফিরি উঠবো, বুঝলেন? এভাবে আমি সিঙ্গাপুরে যে সবচেয়ে উঁচু বিল্ডিং মেরিনা বেতে ওইখানে উঠছিলাম। এইটাও তো 18 সালের আগে $70 নিয়েছিল। ব্যবসা কি ওদের, বিল্ডিং দেখে পয়সা। এখন ওখানে টলেস্ট বিল্ডিং, দুনিয়ার সবচেয়ে উঁচা বিল্ডিং, 148 তলার উপরে উঠব। 2 রকম টিকিট, নর্মাল টিকিট হচ্ছে 124 তলা পর্যন্ত, আর ভিআইপি টিকিট 148 তলা। এক একজনের টিকিট নিচে 450 দিরহাম, বাংলাদেশের প্রায় 16,000 টাকার উপরে। শুধু উঠো না। এই 148 তলা উঠতে লিফটে সময় লেগেছে 77 সেকেন্ড, 1 মিনিট 17 সেকেন্ড। নিচে জুস টুস খাওয়াইছে, মেহমানদারি, উপরেও অনেক কিছু খাওয়াইছে। আমার খুব একটা ভালো লাগে নাই, মাথাটা ঘুরতেছিল। আমার তখন মনে পড়েছে এই যে আরব আমিরাতের শাসকরা, ওদের ইতিহাসটা কি? কথা বলে না। 1970 সালের আগের ইতিহাস দেখেন। দুবাই এত ধনী ছিল না। এদের পূর্বপুরুষ উটের রাখাল ছিল, ঠিক না? কিন্তু আজ তারা দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং এর প্রোপাইটার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে নগ্নপদী বিবস্ত্র। উটের রাখাল যারা, তারা উঁচু উঁচু অট্টালিকায় বসবাস করার কারণে অহংকার প্রকাশ করবে। তাকে আমরা দেখতে পাচ্ছি এখন। তাহলে কিয়ামত খুব বোঝা যায় কিনা? সম্মানিত সুধী, সহিহ বুখারীতে আরো কয়েকটা, সহিহ মুসলিমের রাওয়ায়াতটা দীর্ঘ, পরে শোনাবো। সহিহ বুখারী থেকে আরো কয়েকটি আমি হাদিস শোনাচ্ছি, কিয়ামতের আলামত কাছে তা আমরা বুঝতে পারবো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত 4টা। কয়টা? আইয়ুরফা আল ইলমু, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা প্রতিষ্ঠিত হবে। ইলম থাকবে না তো মূর্খতাই তো প্রতিষ্ঠিত হবে। জি, কথা বলেন। জি জি। ওয়ায়াজহারাল জাহলু ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে, নেশা ড্রাগ, এটা বেড়ে যাবে। বেড়ে গেছে না? জি জি। খামর, সুবহানাল্লাহ। আল্লাহ দিন পরিপূর্ণ। কিয়ামত তক যত প্রশ্ন আছে তার সমাধান ইসলামের মধ্যে এসেছে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। খামর কাকে বলে? শুধু বোতলে যে মদ খায়, হুইস্কি, ভটকা, বাংলাদেশের গরিব মানুষ খায় চোলা মদ, এটা গরুরও খাওয়ায়, নিজেরাও খায়। চোলা মদ, বাংলা মদ। কি বললেন?
এই যে বোতলে খায় এটাই শুধু খামার না, খামার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সংজ্ঞা দিয়ে গেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী দ্রব্য, হোক বায়বীয়, হোক তরল, হোক শক্ত, সেটাই মদ। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। তাহলে হেরোইন কি মদের হুকুমে পড়ে না? কথা বলেন। চরস, আফিম, ভাঙ, ইনজেকশন, প্যাথেড্রিন, হ্যাঁ, সব হারামের মধ্যে পড়ে কি না? এটা বাড়ছে না কমছে? ইলম উঠে যাচ্ছে, মূর্খতা প্রতিষ্ঠিত হচ্ছে, আর ড্রাগ অ্যাডিক্টেড মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে চলছে। আমি জরিপ করে দেখছি পৃথিবীতে সবচেয়ে বেশি মাদক আক্রান্ত লোক হচ্ছে আমেরিকার ফিলাডেলফিয়াতে। বুঝলেন? আমেরিকার ফিলাডেলফিয়াতে মেক্সিকোর মাধ্যমে ওখানে নেশা ঢুকে। বুঝছেন? এখন চিন্তা করা হচ্ছে যে এই কাজটা চায়না করতেছে, চায়না প্রতিশোধ নিচ্ছে। আজ থেকে ১৫০ বছর আগে চায়নাতে শুধু চা পাতা হইতো। কি হইতো? তো ব্রিটেন, আমেরিকা, জার্মান ওরা চায়না থেকে চা পাতা কিনতো। এখন পয়সাগুলো চায়নায় থেকে গেলে চায়না উন্নত হয়ে যাবে না? তো পশ্চিমারা হচ্ছে জীবনকার হারামজাদা। পয়সা যেন চায়নার কাছে না থাকে এই জন্য চায়নাকে আবার নেশা ধরায় দিছে। আফিম কি ধরায় দিছে? আফিম ধরায় দিছে। এই জন্য পশ্চিমাদের প্রতি আমার ঘৃণা। এগুলো হচ্ছে জন্মের হারামজাদা। এক সময় দেখা গেল চায়নার ৪৫% লোক নেশাগ্রস্ত। মাও সেতুং যখন ক্ষমতায় আসলো, সে এসে যত আফিম বাগান সব আগুনে জ্বালায় দিছে। এই ক্ষেত্রে সে কমিউনিস্ট হলেও মুসলিম শাসকদের নীতি গ্রহণ করছে। মুসলিম শাসকদের নিয়ম ছিল নেশা, নেশার কারখানা, নেশার দ্রব্য সব জ্বালায় দেওয়া। মা সেতুং কমিউনিস্ট হলেও নেশা থেকে বাঁচতে মুসলিম শাসকদের আদর্শ অনুসরণ করছে। সুবহানাল্লাহ। এখন চায়না কতটা উন্নত হয়ে গেছে। তাই আমেরিকাকে ওই প্রতিশোধ নিতে চায়নার ইউহান প্রদেশে এই নেশাগুলো তৈরি করে মেক্সিকোর মাধ্যমে আমেরিকা পাঠিয়ে দিচ্ছে। এতে আমেরিকার ফিলাডেলফিয়াতে নেশাখোরের সংখ্যা সবচেয়ে বেশি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে এই নেশাকে সামলাতে। আর আমাদের দেশে সীমান্তের পারে শত শত ফ্যান্সিডিল কারখানা ইন্ডিয়া তৈরি করে সহজে ফ্যান্সিডিলের বোতল আমাদের দেশে পাচার করে দিচ্ছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য। তাহলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিয়া মাদকমুক্ত বাংলাদেশ গড়া যাবে না, বরং মুসলিম শাসকগণ ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে মাদক নির্মূল করেছে তা গ্রহণ করলেই বাংলাদেশকে মাদক মুক্ত করা যাবে। তাহলে কিয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, নেশা মদ বেড়ে যাবে, ওয়াজহারা জেনা ব্যাপক রূপ লাভ করবে। তো কিয়ামত কাছে না দূরে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। قال لا احدثنكم حديثا لا يحدثكم احد بعدي। তাবিনদেরকে তিনি বলেছেন, আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো, আমার পরে কেউ হয়তো বা শোনাবে না। শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মিন আশরাতিস সাআতি আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু ওয়া ইয়াযহারাজ জিনা ওয়া তাকসুরান নিসা ওয়া ইয়াকিল্লার রিজাল হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি। তিনি বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে আইয়াকিল্লাল ইলমু, আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলম কমে যাবে, ওয়াজহারাল জাহলু, মূর্খতা বিকশিত হবে,
ওয়াজহারা জেনা, জেনাও ব্যাপক রূপ ধারণ করবে। ওয়াতাকসুরান নিসাউ ওয়া ইয়াকিল্লার রিজাল, নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়্যিমুল ওয়াহিদ, দেখা যাবে 50 জন নারীর কর্তৃত্বে থাকবে একজন পুরুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, ১৫০০ বছর পরে পৃথিবীর মানুষ অবাক চোখে তা দেখতে পাচ্ছে, সারা দুনিয়ায় নারীর সংখ্যা বাড়তেছে। আমাদের দেশেও নারীর সংখ্যা পুরুষের থেকে বেড়ে যাচ্ছে। এই যে ইসলাম একাধিক বিয়ে দিছে কেন? এই জন্য, যদি একাধিক বিয়ে ইসলাম অনুমোদন না করত, একজন পুরুষ একটাই বিয়ে করবে, তো যেদিন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে, ওই বাড়তি নারীরা বিয়ে বসবে কই? কথা বলেন, সুযোগ থাকতো? এর জন্য ইসলাম হুকুম করেছে পুরুষ ইচ্ছে করলে একাধিক বিয়ে করতে পারে। এর মাধ্যমে ইসলাম মূলত মহিলাদের অধিকারকে সংরক্ষণ করেছে। আরেকটি হাদিস বলে আমি আজকের মতো সমাপ্ত করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض العلم ويزهر الجهل والفتن ويكثر الحرج قيل يا رسول الله وما الحرج فقال هكذا بيده فحرفها كأنه يريد القتل আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইলমকে উঠায় নেওয়া হবে। ইউকবাজুল ইলম ওয়া ইয়াজহারুল জাহলু ওয়াল ফিতান, মূর্খতা প্রকাশ পাবে, ফিতনা ব্যাপক আকার ধারণ করবে। ওয়া ইয়াকসুরাল হারজ, আর হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারজ কি? আল্লাহর হাবিব ইশারা দিয়ে বুঝায় দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ কিয়ামতের আগে মানুষ হত্যা বেড়ে যাবে। দেখতেছেন সারা দুনিয়ায় গণহত্যা হচ্ছে না বিভিন্ন জনপদে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো হারজ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে বুঝায় দিলেন, হারজ হচ্ছে কাতল, অর্থাৎ হত্যা। কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। আজকে কি তা আমরা দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যে গণহত্যা হচ্ছে, ইউক্রেনে গণহত্যা হচ্ছে, বার্মাতে গণহত্যা হচ্ছে। লজ্জার সাথে বলতে হচ্ছে, আমরাও সেই হত্যাই দেখে চলছি। অতএব কিয়ামত খুব সন্নিকটে। আমাদেরকে উচিত হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরব, আর সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে দূরে থাকব। কোরআন সুন্নাহ বিশ্বাস করে আমরা সুশিক্ষার মাধ্যমে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত একটি জাতি যদি তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। রাহাজানি, হত্যা, খুনরেজি, দুর্নীতি, চুরিচামারি, এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।